হ্যালো বন্ধুরা, আবারও দেখো এই সময় তোমাদের ভালোবাসার মানুষ বা মনের মানুষের কারেন্ট ফিলিংস নিয়ে হাজির হয়ে গেলাম। ঠিক আছে বন্ধুরা, তো অবশ্যই তোমাদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের কারেন্ট ফিলিংস তো তুলে ধরবই। তার আগে তোমরা আমার চ্যানেলটিতে যারা যারা ভিজিট করছো, ঠিক আছে, করেছো বা করছো এবং আগামী দিনে করবে, তাদেরকে একটাই আমার কথা যে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, লাইক করো, ইউনিভার্সের সাথে কানেক্ট হয়ে যাও। আমি প্রত্যেক দিনই সকালে স্টার্ট করেছি সকালে অ্যাঞ্জেলিক বার্তা, ঠিক আছে, আর একটা আমি দুপুরের দিকে মোটামুটি একটা কারেন্ট ফিলিংস তো দেবই, ঠিক আছে, আর একটা রাতের নাইট ফিলিংস দেব। এইভাবে আমি স্টার্ট করেছি এবং আগামী দিনে আস্তে আস্তে ওটাকে আরও ইনক্রিজ করব। তো তোমরা ভিজিট করো, তোমরা রিডিং দেখো, অবশ্যই আশা করি তোমাদের ভালো লাগবে। আর আমি এটাই ঈশ্বরের কাছে প্রার্থনা করব যাতে উনি আমাকে আরও আরও কানেক্ট করে নেন, যাতে এই যে আমি রিডিংটা করছি যেন আরও সুন্দরভাবে রিডিংগুলোকে তোমাদের সামনে তুলে ধরতে পারি এবং আমার যারা ভিউয়ার্স, ঠিক আছে, তাদের জন্য আমি সব সময় যেন এইভাবে অ্যাভেলেবেল থাকতে পারি, এইভাবে তোমাদেরকে ইউনিভার্সের মেসেজগুলো, পজিটিভ মেসেজগুলো অবশ্যই দিতে পারি। দেখো বন্ধুরা, জীবনে নেগেটিভ থাকবেই, কিন্তু আমাদেরকে চেষ্টা করতে হবে ওই নেগেটিভ যে কানেকশনগুলো, নেগেটিভ ভাইবসগুলো, সেগুলোকে রিমুভ করা। দেখো একদিনে তো বিষয়গুলো হয় না, ওগুলো আস্তে আস্তে আমাদেরকেই কিন্তু সোল সার্চিং করতে হবে, হ্যাঁ, তারপরে ইনার ওয়ার্ক করতে হবে। এইভাবে অনেক সময় আমাদের মনের মধ্যে অনেক কিছু উন্ডের থাকে, তো ঠিক আছে, সেগুলো দীর্ঘদিন ধরে জমা হয়ে থাকে বিভিন্ন কারণবশত, বিভিন্ন ঘটনাবশত, কিন্তু ওগুলো না আস্তে 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 দেখবে প্রত্যেকটা মানুষের জীবনে এক একটা সময় আসে চেঞ্জেস, ট্রান্সফরমেশন, পরিবর্তন, এই জিনিসগুলো কিন্তু আসে যখন তুমি দেখবে যে ওইটার মধ্যে দিয়ে যাচ্ছ। হ্যাঁ, আমি জানি ওটা খুব ডিফিকাল্ট একটা ওয়ে হয়, কঠিন একটা বিষয় হয়, কিন্তু ইউনিভার্সের তুমি ইউনিভার্সের কাছে কি বলবো, বিশ্বাস রাখো, মেডিটেশন করো, আর এইরকম যদি পজিটিভ পজিটিভ রিডিং দেখতে থাকো, তাহলে ডেফিনেটলি অ্যাজ সুন অ্যাজ পসিবল কিন্তু তাড়াতাড়ি ওই জায়গা থেকে ওভারকাম করতে পারবে। ঠিক আছে বন্ধুরা, তো এই জিনিসগুলো কিন্তু আমার জীবনের অভিজ্ঞতা থেকেও আমি বলছি, শেয়ার করলাম তোমাদের সাথে, এবং এগুলোই মোটামুটি ঘটে থাকে, মোটামুটি না, এগুলোই ঘটে থাকে বন্ধুরা, ঠিক আছে। তো আশা করি আমি একটু প্রথমে এই জিনিসগুলো একটু তুলে ধরি, তোমাদের কাছে এগুলো তুলে ধরি, আমার ভালো লাগে, কারণ এগুলোও একটুখানি দেওয়া দরকার। একে অপরের প্রতি এই জিনিসগুলো যদি শেয়ার করা যায়, বা এই যে মনের যে বিষয়গুলো, ঠিক আছে, আদান প্রদান করা যায়, তাহলে অবশ্যই দেখবি আরও বেশি বেশি করে কিন্তু কানেক্ট হয়ে যাচ্ছ। আমার চ্যানেলটার সাথেও কানেক্ট হচ্ছ, আমার সাথেও কানেক্ট হচ্ছ, ইউনিভার্সের সাথে কানেক্ট হচ্ছ, ব্যাস, দ্যাটস ইট। আর তো অনেক কিছু, ইউনিভার্সের সাথে কানেক্ট হয়ে গেলে তো আর কিছু নেই, ঠিক আছে। দেখবে জীবনটা একটা সুন্দর একটা রূপান্তর ঘটে যাচ্ছে, সুন্দর জীবনটা খুব হ্যাপিনেস হয়ে যাচ্ছে, আনন্দময়, খুশি, শান্তি। তোমার দেখবে জীবনে যদি তোমার যদি মনে করো একটু কঠিন পরিস্থিতিও আসে না, বা একটু সমস্যাও চলে এলো, তুমি কিন্তু চট করে কিন্তু ওটাকে সমাধানও করে নিতেও সক্ষম হবে, যেটা হয়তো আগে পারতে না, এখন পারছো। কেন? এটাকেই বলে ট্রান্সফরমেশন, পরিবর্তন। অনেক সময় দেখবি আমাদের মনের মধ্যে না ওই যে একটা নেগেটিভ মাইন্ডসেট থাকে, ওভার থিঙ্ক, অনেক কিছু চিন্তাভাবনা, এইগুলো যত বেশি রিমুভ হয়ে যাবে, তো আমাদের প্রবলেম সলভ করতেও কিন্তু তত সুন্দর এবং স্বাভাবিক হবে। আর একটা রিলেশনশিপে অবশ্যই ট্রাস্ট, বিশ্বাস, রেসপেক্ট খুব দরকার। এই যখন দুটো জিনিস যখন ক্রিয়েট হবে না, তুমি যে কাজেই ইনভলভ থাকো না কেন, তুমি যে কাজই করো না কেন, ঠিক আছে, কিন্তু তোমার যদি কাজের ওয়ার্ক অফ ওয়েটা যদি তোমার গুড হয়, আই মিন মোটিভ, ঠিক আছে, রাস্তাটা, পাথটা যদি তোমার ওয়েটা যদি ঠিক হয়, সঠিক হয়,
আনকন্ডিশনালি হয় বন্ধুরা, এটাও কিন্তু ভীষণ একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। এবং দেখবে যদি অনেস্ট হয় তাহলে সেই প্রার্থনা বলো, সেই কাজের যে যে হার্ডওয়ার্কটা, সেইটা কিন্তু ইউনিভার্সের কাছে কিন্তু আগে গিয়ে পৌঁছায়। এবং তখন দেখবে ইউনিভার্স তোমাকে ব্লেসিংস দিচ্ছেন এবং তুমি কাজে সাকসেস হচ্ছ। হ্যাঁ, তো যাই হোক না কেন, আবারও বকবক করে ফেললাম। একটু তোমাদের সাথে একটু বকবক না করে রিডিংটা শুরু করতে পারি না। ঝট করে আসবো, ঝট করে রিডিং করে দিয়ে চলে যাব, সেটা তো হয় না। আমার বন্ধুদের সাথে একটু তো গল্প করতেও ইচ্ছা করে, কি বলো বন্ধুরা? তো যাই হোক না কেন, চলো আমরা এবার রিডিংটা শুরু করে ফেলি। এই মুহূর্তে তোমার মনের মানুষ বা ভালোবাসা মানুষের কারেন্ট ফিলিংস কী আছে সম্পর্ক নিয়ে, তোমাদেরকে নিয়ে, ঠিক আছে? আগে সম্পর্কটাকে নিয়ে দেখে নেবো কী ভাবছেন উনি। চলো দেখে নিই। লেটস স্টার্ট। থ্যাংক ইউ ইউনিভার্স। ওকে, থ্যাংক ইউ। তোমরা যারা এখনও পর্যন্ত অ্যাঞ্জেলিক বার্তাটা দেখোনি তারা দেখে আসতে পারো, আশা করি তোমাদের ভালো লাগবে। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ ইউনিভার্স। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ইউনিভার্স। প্লিজ আমাকে দেখাও এই মুহূর্তে আমার যারা ভিউয়ার্সরা আছে তাদের ভালোবাসা বা মনের মানুষ, মনের গভীরে থাকা ভালোবাসা মানুষের, প্রিয় মানুষের, যাই বলি না কেন, হোয়াট এভার, তার কারেন্ট ফিলিংস সম্পর্কটাকে নিয়ে, আমার ভিউয়ার্সদের সাথে সম্পর্কটাকে নিয়ে কারেন্ট ফিলিংস, তার মন মস্তিষ্কে কী চলছে প্লিজ ইউনিভার্স দেখাও। প্লিজ বড়মা হেল্প করো, প্লিজ অ্যাঞ্জেল গাইড করো, প্লিজ ইউনিভার্স দেখাও আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের সম্পর্ককে নিয়ে, মানে আমার ভিউয়ার্সদের সাথে সম্পর্কটাকে নিয়ে এই মুহূর্তে কারেন্ট ফিলিংস কী চলছে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ বড়মা। প্লিজ দেখাও। থ্যাংক ইউ প্লিজ দেখাও। আচ্ছা, প্লিজ দেখাও। ওকে চলো, 4 কার্ড নিয়ে নিয়েছি। আচ্ছা, আরও দুটো কার্ড, ও মাই গড, আরও দুটো কার্ড আমি নিয়ে নিলাম। ওকে চলো, নেব না করছিলাম, কিন্তু দুটো কার্ড আবারও মনে হলো এটা ইউনিভার্সের ইচ্ছা। হ্যাঁ, আমাদের সব ইচ্ছাই তো হয় না, এটা ইউনিভার্সের ইচ্ছা থাকে। কিন্তু উদ্দেশ্য বা ইচ্ছাটাও যদি তোমার অনেস্ট থাকে, গুড থাকে, ঠিক আছে, মোটিভটা, তাহলে অবশ্যই তোমার উইশ ফুলফিলমেন্ট তো হবেই। আর দেখো, উইশ ফুলফিলমেন্টের কার্ডও চলে এসছে। ওকে বন্ধুরা, চলো রিডিংটা স্টার্ট করে দিই। চলো তোমাদের প্রথমেই দেখিয়ে দিই। দেখো, আমি এখানে 6টা কার্ড শাফল করে বের করে নিয়েছি। বটম ডেকে রয়েছে 5 অফ সোর্ডস। ইদানিংকালে আমি যখন থেকে রিডিং স্টার্ট করেছি বন্ধুরা, সোর্ডসের কার্ড এত আসছে, ও মাই গড। ওকে, ইউনিভার্সের ইচ্ছা, চলো আর বেশি কথা বলবো না। 5 অফ সোর্ডস বটম ডেকে চলে এসছে। ওকে বন্ধুরা, অ্যান্ড চলে এসছে নেক্সট কার্ড 8 অফ কাপস। 8 অফ কাপস, এস অফ পেন্টিকলস, দ্য ফুল, 6 অফ কাপস, ভেরি নাইস কার্ড, 9 অফ কাপস, আর কিছু বলার নেই, নাইট অফ ওয়ান্ডস। ও মাই গড। চলো একটু ক্ল্যারিফাই নিয়ে তোমাদেরকে রিডিংটা করে দিই। তো তোমার মানুষের, মানে তোমার ভালোবাসার মানুষ, প্রাণের মানুষ, প্রিয় মানুষ, মনের মানুষ, মনের গভীরে থাকা মানুষ, হোয়াট এভার, তোমরা যেভাবেই তাকে আপ্যায়ন করো না কেন, যেভাবেই তোমরা তোমাদের মন মস্তিষ্কে রেখেছো কিনা,
তার কারেন্ট ফিলিংসটা সম্পর্ককে নিয়ে জাস্ট কার্ড শাফল করে বের করে নিয়েছি। এবার ক্ল্যারিফাই করে করে দেখে নেব। ঠিক আছে বন্ধুরা, চলো আমি ক্ল্যারিফাইটা করব অন্য একটা ডেক দিয়ে। চলো, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স। প্লিজ ক্ল্যারিফাই। বটম ডেকে তো তোমাদের দেখিয়ে দিলাম 5 অফ শোর্ডস। 5 অফ শোর্ডসটা কেন এলো বটম ডেকে? প্লিজ ক্ল্যারিফাই। 5 অফ শোর্ডস, 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 5 অফ শোর্ডস। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। ওকে, ও মাই গড, 9 অফ ওয়ান্ডস, নাইট অফ ওয়ান্ডস, সরি বন্ধুরা, নাইট অফ ওয়ান্ডস। ওকে, দেখো অলরেডি কিন্তু ওই ডেকটা থেকে যখন কার্ড শাফল করেছি তখন অটোমেটিক্যালি নাইট অফ ওয়ান্ডসটা কিন্তু এসেই গেছে। আবার 5 অফ শোর্টসটাকে যখন ক্ল্যারিফাই করলাম তখন নাইট অফ ওয়ান্ডস চলে এসছে। ভীষণই ইম্পালসিভ এনার্জি রয়েছে, মানুষটা আসতে চাইছে তো ওয়ান্ডসটাকে তুলে কতক্ষণে আসতে পারে, তাই তো? আমার মনে হয় মানুষটা অতীতে ও মাই গড হয়তো মাইন্ড গেম খেলেছে, এটা হতে পারে। আবার তোমাদের সম্পর্কের মধ্যে মাইন্ড গেম খেলা হয়েছে, এটা হতে পারে। ইগো, একটা কম্পিটিশন, লড়াই, এই জিনিসগুলো কিন্তু হয়েছে বন্ধুরা। ঠিক আছে, কিন্তু আজকে তিনি একটু ইম্পালসিভ তোমার কাছে আসতে চাইছে। আমি প্রত্যেকটা কার্ড ক্ল্যারিফাই করে নিচ্ছি, তারপর বলছি। চলো নেক্সট কার্ড, 8 অফ কাপস, 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 8 অফ কাপস। আচ্ছা, নাইট অফ পেন্টিকলস। তোমাদের কোনো সম্পর্ক হয়তো কেউ মুভ অন করে গেছো, তুমি হয়তো করে গেছো বা তোমার মানুষটা করে গেছো, এবং সম্পর্কটার মধ্যে দেখো 8 অফ কাপসকে ক্ল্যারিফাই করছে নাইট অফ পেন্টিকলস। হয়তো তোমাদের মধ্যে এই একটা মানে কি বলবো, ওই যে 5 অফ সোর্সের কার্ডটা যেটা এসেছিল, ঠিক আছে, তোমাদের মধ্যে হয়তো একটা বনিবনা হচ্ছিল না, একটা মানে কি বলবো, একটা ইগোর লড়াই চলছিল, একটা কম্পিটিশন চলছিল, একটা মাইন্ড গেমের একটা ব্যাপার চলছিল। আর সেখান থেকে হয়তো অনেকে তোমরা হয়তো মুভ অন করে গেছো বা তোমার মানুষটা হয়তো মুভ অন করে গেছো। ঠিক আছে, হ্যাঁ, এটা উনি ভাবছেন, তোমার মনের মানুষের কারেন্ট ফিলিংসটা এটাই যে আমি তো এগুলো করেছিলাম, হয়তো এই সম্পর্কটা হয়তো মানে তুমি হয়তো মুভ অন করে গেছো এই সম্পর্কটা থেকে। আবার হয়তো এটাও হয়েছে যে সম্পর্কটার মধ্যে একটা পজ এসে গেছে, উনি মনে করছেন, তোমার মনের মানুষটি মনে করছেন। ঠিক আছে, মনের মানুষটি মনে করছেন পজ হয়ে গেছে, মানে স্লো হয়ে গেছে। এখন তোমাদের সম্পর্কটা যদি আমি বলি তাহলে এই সম্পর্কটা কিন্তু পজ হয়ে আছে। কেউ হয়তো কোথাও থেকে তোমরা হয়তো মুভ অন করেছো, তুমি করেছো, হয়তো তোমার মানুষটি করেছে, এটা হতে পারে। সম্পর্কটা দেখাচ্ছে একটু পজ হয়ে গেছে। 5 অফ সোর্ডস। আচ্ছা, নেক্সট কার্ডের ক্ল্যারিফাই করে নিই, এস অফ পেন্টিকলস, এস অফ পেন্টিকলস। কিন্তু মানুষটা ইম্পালসিভ হয়ে পড়ছে, মানুষটা তোমার কাছে আসতে চাইছে এবং একটা নতুন শুরুয়াত করতে চাইছে সম্পর্কটার মধ্যে। তোমাদের সম্পর্কটার মধ্যে যদি আমি মানুষটার কারেন্ট ফিলিংস দেখি, ঠিক আছে, হ্যাঁ, এটা কিন্তু জেন্ডার বেসিস নয়, এটা কিন্তু এনার্জি বেসিস। তো তোমরা যদি মেল পার্সন দেখছো তাহলে ফিমেলের বিষয়ে দেখে নেবে, যারা ফিমেল পার্সন দেখছো তারা মেলের বিষয় দেখে নেবে, তোমরা সেটা নিজেরা বুঝতে পেরে যাবে। কিন্তু তোমার মানুষটা কিন্তু এস অফ পেন্টিকলস, একটা নতুন নিউ বিগিনিং করতে চাইছে, কিন্তু স্টেবলভাবে। ঠিক আছে, স্টেবলভাবে কিন্তু এই সম্পর্কটা কিন্তু শুরু করতে চাইছে। এস অফ পেন্টিকলসকে ক্ল্যারিফাই করে নিচ্ছি, এস অফ পেন্টিকলসকে ক্ল্যারিফাই করে নিচ্ছি।
একদম করে নিচ্ছি, চলো। ওকে, কিং অফ সোর্স, ইয়েস, উনি সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন। কিং অফ সোর্স, উনি সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন। উনি এবারে একটা ন্যায় করবেন। অতীতে হয়তো এটাই উনি ভাবছেন যে অতীতে তোমার সাথে সেরকমভাবে সম্পর্কটার মধ্যে একটা মানে শুরুই হয়নি, হয়তো সেভাবে একটা শুরুই হয়নি, একটা ওই যেরকমটা হয় না, দেখো, পিওর ভালোবাসা, ঠিক আছে, একটা ডিপ ডাউন লাভ, একটা ভেতর থেকে আসা ভালোবাসা, বাই প্যাশনেটলি একটা ভালোবাসা আসা, সেটা ডিপ ডাউন একটা লাভ। তোমাকে হয়তো অতীতে তোমাকে চিনতেই পারেনি যে তুমি আসল ওর কে, সেটাও কার্ডটা এসছে কিন্তু 6 অফ কাপস। এটা কিন্তু পাস্ট লাইফ কানেকশন, হ্যাঁ, পাস্ট লাইফ কানেকশন। হয়তো সম্পর্কটাকে তোমার মানুষটা হচ্ছে খুব হালকাভাবে নিয়েছে, ওই ভেবেছে যে মানে কি বলবো, মাইন্ড গেম চলেছে, ইগো একটা চলেছে, একটা কম্পিটিশন চলেছে, এইরকমটা কিন্তু তোমাদের মধ্যে চলেছে, যার জন্য সম্পর্কটা ঠিকভাবে শুরুই হয়নি। আর যার জন্য হয়তো তোমরা একে অপরে কেউ না কেউ তোমরা হয়তো মুভ অনের ডিসিশন নিয়েছো, বা সম্পর্কটা পজ হয়ে গেছে। হ্যাঁ, কোথাও তোমরা ওই যে 8 অফ কাপস, দেখো মুভ অন এর একটা এনার্জি রয়েছে, যে না এখানে এরকমটা হচ্ছে, কতদিন মানুষ আর ইয়ে করতে পারবে, সহ্য করতে পারবে, তো সম্পর্কটার মধ্যে পজ হয়ে গেছে, ঠিক আছে। কিন্তু উনি কিন্তু দেখছেন যে না, এবারে একটা নতুন শুরুয়াত করব, নতুন একটা স্টার্ট করব, এটা উনি ডিসিশন নিয়েই নিয়েছেন, সিদ্ধান্ত নিয়েই নিয়েছেন, এবারে তোমার সাথে একটা ন্যায় করব, কারণ রাজা রাজা সবসময় কিন্তু ন্যায় করে। উনি সবটা জানেন, সবটা বোঝেন, সবটা দেখেন, ক্ল্যারিটি পান। আফটার দ্যাট কিন্তু তিনি এটাই সিদ্ধান্ত নিয়েছেন যে না, এই সম্পর্ক, তোমার মানুষটা সিদ্ধান্ত নিয়েছে যে এই সম্পর্কে একটা নতুন শুরুয়াত তো করবো। এস অফ পেন্টিকলস, কিন্তু সেটা স্টেবলভাবে, যেখানে সম্পর্কটার মধ্যে স্টেবিলিটি থাকবে। অন অফ অন অফ, আজকে কথা হচ্ছে, 5 দিন কথা হচ্ছে না, আবার কথা হচ্ছে, আবার আমার যখন ইচ্ছা হচ্ছে তখন আমি কথা বলছি, পজ নিচ্ছি না, এইরকমভাবে একটা সম্পর্ক চলতেও পারে না, গড়তেও পারে না, সেটা কোনো সম্পর্ক নয়, সেটা কোনো ভালোবাসার সম্পর্ক নয়, সেটা ওই মাইন্ড গেমই। বন্ধুরা, বোঝাতে পারলাম তো? তো কিন্তু তোমার মানুষটা চাইছে যে না, এবারে একটা নতুন শুরুয়াত হোক, এবং উইথ স্টেবিলিটি, উইথ স্টেবল, অ্যান্ড তিনি সেটা সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন। কিং অফ সোর্স। ওকে বন্ধুরা, বোঝাতে পারলাম? নেক্সট কার্ড এসছে, দেখো, দ্য ফুল। এটাও একটা নিউ বিগিনিং, জিরো থেকে সব কিছু শুরু করতে চান তোমার মানুষটা, এবং সম্পর্ক পেছনের দিকে সমস্ত ব্যাগেজেস, পাস্টের ব্যাগেজেসগুলোকে পুটলিতে করে বেঁধে, দেখো উনি একদম কীরকমভাবে মানুষটা দেখেছো, একদম ফ্রি, ব্যাগেজেসগুলো একটা পুটলিতে বেঁধে নিয়েছে। এবং এই সম্পর্কটার মধ্যে একটা নিউ স্টার্ট করতে চাইছেন, রিস্ক নিতে চাইছেন। যদি এই সম্পর্কের মধ্যে রিস্কও থাকে তবুও নিতে চাইছেন, যে হ্যাঁ, কিছু কিছু জিনিস থাকে, দেখবে রিস্ক না নিলে কিন্তু আমরা জীবনে এগোতে পারি না বন্ধুরা। আমরা রিস্ক যদি তুমি না নাও, নো রিস্ক নো গেন কথাতেই আছে। তো কিছু কিছু বিষয়বস্তু মানে আছে যেগুলো একটু রিস্ক নিতেই হয় বন্ধুরা। আমাদের দেখো, সবসময় তো আমরা তো রেসপন্সিবিলিটি পালন করছি, দায়িত্ব পালন করছি, কিন্তু আমাদেরও তো ভালো থাকা একটা দরকার আছে। ইউনিভার্স তো বলেনি যে তুমি সব কিছু গিভিং এনার্জিতেই থাকো, তুমি সব দিয়ে যাও, তুমি সব দায়িত্ব পালন করে যাও, তুমি সবটা দেখে না বন্ধুরা। এটা করতে 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 মানুষ কতটা ডিপ্রেশনে এসে যায় বলো তো। তুমি দেখবে একটা হাসি খুশি মানুষ, একটা ভালো মানুষ কতটা ডিপ্রেশনে চলে আসে। সেই হাসি খুশি মানুষটাকে যখন তুমি একটা ওই ডিপ্রেসড মুডে দেখবে, তুমি ভাবতেই পারবে না, চিনতেই পারবে না যে এই মানুষটা আগে এরকম ছিল, এখন কি করে এরকম হলো। ইয়েস, ওই কারণগুলোর জন্যই কিন্তু হয়। আমাদেরও কিন্তু উচিত নিজেদের ভালো থাকা, স্বাচ্ছন্দ্যে থাকা। আমি তো বলছি না যে একদম লিমিট ক্রস করে যাব, বা না, সেটাও বলছি না। যদি আমরা চেষ্টা করব ব্যালেন্সড ওয়েতে আমরা থাকার, ঠিক আছে, একদমই।
ওকে বন্ধুরা, তো এখন এই মানুষটা কিন্তু তোমার ভালোবাসার মানুষটা এই সম্পর্কটাকে জিরো থেকে, এটা একটা মেজর আরকানা কার্ড, দ্য ফুল, মেজর আরকানার একটা ট্যারোটে মেজর আরকানার ফার্স্ট কার্ড হচ্ছে দ্য ফুল, যেটা জিরো থেকে স্টার্টিং করতে চাইছেন। এস অফ প্যান্টিকলস, খুব স্টেবল এনার্জি, প্যান্টিকলসের এনার্জি। হ্যাঁ ওকে বন্ধুরা, দ্য ফুল, উনি জিরো থেকে স্টার্ট করতে চাইছেন, উনি সিদ্ধান্ত নিয়েছেন এবং উনি রিস্কও নিতে চান। যদি রিস্ক থাকে সম্পর্কের মধ্যে, কারণ তিনি রিস্কও নিতে চান। তো ফুল কার্ডকে ক্ল্যারিফাই করছে। ওকে দেখো বন্ধুরা, ভেরি নাইস, 10 অফ পেন্টিকলস। আর কিছু বলার নেই। ওই যে আমি একটু আগে বললাম, এটা হতে পারে যে তার পরিবারের প্রতি একটা দায়িত্ব রয়েছে, পরিবারের কার্ডও বোঝাচ্ছে 10 অফ পেন্টিকলস, ঠিক আছে, পরিবারের কার্ডও বোঝাচ্ছে, কিন্তু ওনার পরিবারের প্রতি তার একটা দায়িত্ব রয়েছে, কর্তব্যবোধ রয়েছে। কিন্তু অ্যাপার্ট ফ্রম দ্যাট তিনি তবুও তোমার সাথে একটা নিউ বিগিনিং তো করতেই চাইছেন। যদি এই সম্পর্কের মধ্যে রিস্কও থাকে, অবশ্যই তিনি এই রিস্ক নিতে চাইছেন। কারণ এখানে না কোথাও একটা মানে কি বলবো, যে আমরা ওই যে দায়িত্ব কর্তব্য পালন করতে না অনেক শ্রান্ত হয়ে পড়ি, আমাদের ভালো লাগে না ওই একঘেয়েমি জীবন, ওই একঘেয়েমি লাইফ, ঠিক আছে। আমাদেরও একটা পার্সোনাল লাইফ থাকা দরকার, যেখানে আমরা একটু ভালো করে বাঁচতে পারবো, মন খুলে কথা বলতে পারবো, মন খুলে জীবনটাকে উপভোগ করতে পারবো। আমরা তো বলছি না যে লিমিট ক্রস করে যাও, না সেটাও বলছি না। আমরা কিন্তু দেখো, তোমার মানুষটা কিন্তু পরিবারের প্রতি দায়িত্ব কর্তব্য পালন করেও তোমার সাথে একটা নিউ বিগিনিং কিন্তু করতে চাইছেন। ওকে বন্ধুরা, 10 অফ পেন্টিকলস এটা পরিবারের কার্ডকেও বোঝাচ্ছে। উনি সব কিছু কমপ্লিট করেও তোমার সাথেও নিউ বিগিনিং, নিউ স্টার্ট, একদম জিরো থেকে স্টার্ট করতে চাইছেন এবং উইথ স্টেবিলিটি। এস অফ পেন্টিকলস, 10 অফ পেন্টিকলস, একদম স্টেবল এনার্জি, এটাও কিন্তু বলা যায়। একটা কার্ডের অনেক অর্থ হতে পারে বন্ধুরা, ঠিক আছে। তো যেরকম আমার বিষয়বস্তু আসবে সেইভাবেই, আমার যেভাবে চ্যানেল হবে, আমার ইনটিউটিভ মাইন্ড যেটা বলবে সেটাই তোমাদেরকে কিন্তু বলছি। তো উনি কিন্তু জিরো থেকেই স্টার্ট করতে চাইছেন, এবং এই সম্পর্কের মধ্যে যদি রিস্কও নিতে হয় তাহলে রিস্কও নিতে চাইছেন। কারণ দেখো, মানুষটা কিন্তু সামনে এইটুকুনি জায়গা, যদি উনি কিন্তু ঈশ্বরের ওপরে, এই মানুষটা জানে যে সামনে কিন্তু খাদ, উনি এমনভাবে রয়েছে একদম আর একটু গেলেই কিন্তু পড়ে যাবেন, কিন্তু তিনি জানেন যে এই সম্পর্কে যদি আমি রিস্কও নিই তাহলে কোথাও না কোথাও আমাকে ডিভাইন গাইড করে দেবে। কারণ এই সম্পর্কটার মধ্যে ঈশ্বর, যে সম্পর্কটার মধ্যে দেখবে একটা পাস্ট লাইফ কানেকশান আছে না, সেই সম্পর্কগুলো বা যেগুলো ডিভাইন দ্বারা গাইডেড, সেই সম্পর্কগুলো হয়তো পজ হয়ে গেল, নো কন্ট্যাক্ট হয়ে গেল, তুমি ভাবছো আমি মুভ অন করে যাব, না, ওটা হয় না কিছু দিনের জন্য, বাট আবারও কিন্তু সব কিছু ডিভাইনই ঠিক করে দেয়, ডিভাইন টাইমেই ঠিক করে দেয়। কেন পজ নেওয়ায় বলো তো, কেন ওই ডিটাচে থাকায়? কারণ তখন ডিভাইন ইন্টারভেনশন চলে। হয়তো তোমার মানুষটা বুঝতে চাইছে না, এই সম্পর্কটাকে গুরুত্ব দিতে চাইছে না। এই সম্পর্কটা তোমরা যদি উভয়েই যদি রাখতে পারো, তোমাদের মধ্যে একটা আলাদা রকমের একটা মানে বিশাল একটা পরিবর্তন আসবে। হয়তো এটা ঈশ্বর দ্বারাই গাইডেড। তোমরা চাইলেও কেউ কাউকে ছাড়া থাকতে পারবে না। যতই থার্ড পার্টি থাকুক, পরিবার থাকুক, এক্সট্রা ম্যারিটাল যদি তোমাদের সম্পর্কে থাকো না কেউ, তাহলেও কিন্তু একই বিষয় হয়। কারণ তোমার মানুষটা যদি পাউজও থাকে, আর তুমি যদি তার ডিভাইন কাউন্টার পার্ট হও, রিয়েল কাউন্টার পার্ট হও, তাহলে সেই সম্পর্কটা কিন্তু ভাঙবে না। চেষ্টা হবে, অনেক অবস্ট্যাকেল আসবে, অনেক কিছু মানে হয়তো ভাঙানোর চেষ্টা হবে,
কিন্তু না, ওটা ডিভাইন দ্বারা গাইডেড, ওটা কিছুতেই ভাঙবে না বন্ধুরা। তো যাই হোক না কেন, এখন এই কার্ডের ব্যাপারে বলে দিই। তো এটা কিন্তু একদম উনি জিরো থেকে স্টার্ট করতে যাচ্ছেন। উনি পরিবারের সমস্ত দায়িত্ব পালন করে উনি তোমার সাথে একটা নতুনভাবে স্টার্ট করতে চাইছেন, একদম মেজরভাবে, কারণ এটা মেজর আরকানার ফার্স্ট কার্ড। ওকে, ট্যারোটে জিরো, একদম জিরো থেকে স্টার্ট করতে চাইছেন। এবং যদি মনে হয় তিনি রিস্কও নিতে চাইছেন, কারণ পুরনো ব্যাগেজেসগুলোকে একদম ঝেড়ে ফেলতে চাইছেন। এবার চলে এসছে 6 অফ কাপস। খুব ভালো একটা কার্ড, যেটা হচ্ছে পাস্ট লাইফ কানেকশন। এই কার্ডটাকে ক্ল্যারিফাই কোন কার্ড দিয়ে করছে ইউনিভার্স, দেখে নি চলো। প্লিজ ক্ল্যারিফাই ইউনিভার্স করে দাও, 6 অফ কাপসকে ক্ল্যারিফাই কোন কার্ড দিয়ে করছো। প্লিজ বড়মা দেখাও, প্লিজ প্লিজ দেখাও। 6 অফ কাপস, 6 অফ কাপস, 6 অফ কাপসকে ক্ল্যারিফাই কোন কার্ড দিয়ে করছো। ওকে, কুইন অফ ওয়ান্ডস। ওকে, ভেরি নাইস। ওকে, আচ্ছা দেখো, কুইন অফ ওয়ান্ডস একদম মানে এই কুইন দেখো ভেরি কনফিডেন্ট, ভেরি কনফিডেন্ট। 6 অফ কাপস, উনি হয়তো প্রথমে তোমাদেরকে এতটা, এখন হয়তো তোমরা অনেক কনফিডেন্ট হয়ে গেছো, এই সম্পর্কটাকে নিয়েও হয়তো তোমরা অনেক কনফিডেন্ট হয়ে গেছো, যেটা অতীতে ছিল না। উনি প্রথমে বুঝতে পারেননি, বা উনি এতটা কনফিডেন্টও ছিলেন না, কারণ এটা তো জেন্ডার বেসিস হচ্ছে না, এটা কিন্তু তোমার এনার্জি বেসিস। তো এখানে কুইন আছে বলেই যে কুইনের এনার্জি হবে তা নয়, ঠিক আছে? তো এখানে যারা তোমরা মেল পার্সন দেখছো, তারা তোমরা এটাকে তোমাদের মতন করে চিন্তা করে নেবে মেল হিসাবে। এটা কিন্তু এনার্জি বেসিস রিডিং বন্ধুরা, জেন্ডার বেসিস নয়। তো আগে হয়তো তোমার মানুষটা তোমাকে সম্পর্কটাকে নিয়ে এতটাও গুরুত্ব দেয়নি, এতটাও মানে কনফিডেন্ট ছিল না, বা তোমাকে হয়তো মানে বুঝতে পারেনি, যে এই সম্পর্কটাকে নিয়েও বুঝতে পারেনি। কিন্তু এখন নাও ডেজ অ্যাট প্রেজেন্ট সে কিন্তু বুঝতে পারছে যে এই সম্পর্কটা কিন্তু কোনো কিন্তু ক্যাজুয়াল নয়, এটা কিন্তু পাস্ট লাইফ কানেকশন। এবং উনি কোথাও এটা কনফিডেন্ট হয়ে যাচ্ছেন, কনফিডেন্ট হয়ে যাচ্ছেন, খুব কনফিডেন্ট। কনফিডেন্টলি একদম মনে করছেন, কারণ এই সম্পর্কটা তোমাদের হতে পারে, হয়তো তোমরা ছোটোবেলাকার বন্ধু হতে পারো, বা কলেজ লাইফের বন্ধু হতে পারো, বা এটা কোনো পূর্বজন্মেরও সম্পর্ক হতে পারে, পাস্ট লাইফ কানেকশন। আবারও হয়তো আগে মানে তোমাদের সম্পর্কটা ছিল, মাঝখানে হয়তো ব্রেকআপ হয়ে গেছিলো, ঠিক আছে, এরকম সিচুয়েশন হচ্ছিলো, বা অনেক দিন দেখা সাক্ষাৎ মানে নেই বা নেই, আবার কিন্তু সাডেন তোমাদের সাথে আবার আলাপ হয়েছিল। কিন্তু তিনি হয়তো প্রথমে ওটা তিনি বুঝতে পারেননি, কিন্তু এখন তিনি বুঝতে পারছেন এই সম্পর্কটাকে নিয়ে, যে তুমি ওনার কে, তুমি ওনার কে। আজ এই সম্পর্কটাকে নিয়ে কিন্তু উনি কিন্তু খুবই কনফিডেন্ট। ওকে বন্ধুরা, চলো নেক্সট হচ্ছে 9 অফ কাপস। তোমরাই যে ওনার উইশ ফুলফিলমেন্ট, সেটা কিন্তু একদম উনি বুঝে গেছেন। 9 অফ কাপস, ও মাই গড, এতগুলো কার্ড নেওয়া যাবে না বন্ধুরা, পড়ে যাচ্ছে। উনি কিন্তু খুব ইম্পালসিভ এনার্জিতে আছেন বন্ধুরা। ওকে, তারপরের কার্ডটাই নাইট অফ ওয়ান্ডস। 5 অফ সোর্সকে নাইট অফ ওয়ান্ডস দিয়ে ক্ল্যারিফাই করেছে, আবার অটোমেটিক্যালি কিন্তু এমনিতেই নাইট অফ ওয়ান্ডস চলে এসেছিল। তো 9 অফ কাপসকে ক্ল্যারিফাই মানে তোমরাই যে ওনার মানে উইশ ফুলফিলমেন্ট, সেটাই একদম দেখাচ্ছে। আচ্ছা দেখো, 9 অফ কাপসকে 3 অফ প্যান্টিকলসে, মানে 9 অফ কাপসকে ক্ল্যারিফাই করেছে 3 অফ প্যান্টিকলস। উনি হয়তো এখানে তোমাদের মধ্যে যদি থার্ড পার্টি তো থেকেইছে, তো থার্ড পার্টির কারণে হয়তো প্রথমে তোমাকে হয়তো বুঝতে পারেনি, থার্ড পার্টিকে হয়তো মানে থার্ড পার্টির সাথে তার একটা মানে কি বলবো, মানে থার্ড পার্টি
তোমরাই যে ওনার উইশ ফুলফিলমেন্ট সেটা তিনি বুঝতে পেরেছেন। হয়তো অতীতে উনি বুঝতে পারেননি, অতীতে উনি ওটা বুঝতে পারেননি, কিন্তু এখন উনি বুঝতে পারছেন। ঠিক আছে বন্ধুরা? তো এখানে কিন্তু থার্ড পার্টি থাকলেও তোমরাই কিন্তু ওনার উইশ ফুলফিলমেন্ট, থার্ড পার্টি থাকলেও তোমরাই কিন্তু ওনার উইশ ফুলফিলমেন্ট। ওকে, তো এই গেল বিষয়। আর একটু আমি 3 অফ পেন্টিকলসকে ক্ল্যারিফাই করে নেবো বন্ধুরা। প্লিজ 9 অফ কাপস ক্ল্যারিফাই। আচ্ছা, ইয়েস, দেখো বন্ধুরা, এখানে 9 অফ কাপস এসছিল, 9 অফ কাপসকে ক্ল্যারিফাই করেছে 3 অফ পেন্টিকলস, তারপরে আছে কিন্তু কুইন অফ পেন্টিকলস। ঠিক আছে বন্ধুরা, এখানে উনি দেখছেন যদি কেউ ওনার জীবনে স্টেবলভাবে থাকতে পারে তাহলে সেটা কিন্তু তুমি, কুইন অফ পেন্টিকলস। কেন কি তুমি হচ্ছ খুব গ্রাউন্ডেড একটা পারসন, ডাউন টু আর্থ। এটাকে বলা হয় একটা মা লক্ষ্মী স্বরূপা। যদি তুমি ওনার জীবনে থাকো তাহলে কিন্তু তার উইশ ফুলফিলমেন্ট উনি সেটা মনে করছেন, কারণ থার্ড পার্টি ওনার উইশ ফুলফিলমেন্ট নয়, তোমরাই হচ্ছ তার উইশ ফুলফিলমেন্ট। হয়তো উনি ভেবেছিলেন যে থার্ড পার্টি তার উইশ ফুলফিলমেন্ট, থার্ড পার্টি তার উইশ ফুলফিলমেন্ট, কিন্তু না, যদি কেউ স্টেবলভাবে ওনার জীবনে থাকতে পারে তাহলে সেটা হচ্ছ তুমি। ইউ আর এ গ্রাউন্ডেড পারসন। ওকে আমার ভিউয়ার্সরা যারা আমাকে দেখছো, এবং দেখো এই যে কুইনটা রয়েছে, কুইন অফ পেন্টিকলস, কত একটা শান্ত, কত সুন্দর, একদম যেন মা লক্ষ্মী বসে আছে। ঠিক আছে, তো এখানে স্টেবিলিটি, এখানেই স্টেবল, যে তোমার মধ্যে সেই মা লক্ষ্মীর স্বরূপা আছে, তোমার মধ্যে সেই সমৃদ্ধি। তুমি যার জীবনেই থাকবে না কেন, তোমার মানুষটা মনে করছে তুমি যার জীবনেই থাকবে না কেন সে উইশ ফুলফিলমেন্টই হবে। 9 অফ কাপস। ঠিক আছে বন্ধুরা? ওকে, তুমি যার জীবনেই থাকবে না কেন, তুমি যদি তোমার মানুষটা যদি চিন্তা করছে যে তার জীবনেও যদি তুমি থাকো তাহলে উইশ ফুলফিলমেন্ট, বা তোমার মানুষটা মনে করছে যে তোমার দিক দিয়ে যদি কোনো থার্ড পার্টি থাকে বা তুমি তাদের সাথে যদি মানে ইনভলভমেন্ট সেখানেও যদি থাকো, তুমি যেখানেই থাকবে না কেন তুমি সমৃদ্ধি নিয়ে আসবে। তুমি হচ্ছ মা লক্ষ্মী স্বরূপা, তুমি সমৃদ্ধি নিয়ে আসবে। এটা তোমার পার্সন মনে করছেন, এটা তোমার পার্সনের কারেন্ট ফিলিংস সম্পর্কটাকে নিয়ে। ওকে বন্ধুরা, বোঝাতে পারলাম? তো আগে হয়তো তিনি বোঝেননি, কিন্তু এখন তিনি ধীরে ধীরে সবটাই বুঝতে পারছেন। এই জন্যই তো তিনি দেখো, আর এই কুইন একদম এই কুইন যার জীবনেই থাকবে খুব স্টেবলভাবে থাকবে। মা লক্ষ্মী যেখানে থাকে সেখানে অভাব হয় না বন্ধুরা, এটা তো তোমরাও জানো, এটা আর আমি বলার কে, হ্যাঁ সবাই জানো তোমরা। তো সেটাই উনি মনে করছেন, যদি থার্ড পার্টি যদি থাকেও, যদি তুমি ওনার জীবনে স্টেবলভাবে থাকো তাহলে তার উইশ ফুলফিলমেন্ট। ওকে বন্ধুরা, সেটাই উনি ভাবছেন, তিনি ওটা মনে করছেন। চলো নেক্সট দেখে নিচ্ছি নাইট অফ ওয়ান্ডস, লাস্ট কার্ড। খুব ইম্পালসিভ একটা এনার্জি, একদম ঝপাঝপ আসতে চাইছে। চলো নাইট অফ ওয়ান্ডসটাকে আমি একটু ক্ল্যারিফাই করে নিই। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ বড়মা, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। চলো দেখে নিই। থ্যাংক ইউ ইউনিভার্স, প্লিজ দেখাও নাইট অফ ওয়ান্ডস, নাইট অফ ওয়ান্ডস, নাইট অফ ওয়ান্ডস, ক্ল্যারিফাই নাইট অফ ওয়ান্ডস, ক্ল্যারিফাই নাইট অফ ওয়ান্ডস, ক্ল্যারিফাই নাইট অফ ওয়ান্ডস। ও মাই গড, আচ্ছা ওকে বুঝে গেছি। দেখো বন্ধুরা, তোমার মানুষটা যেখানে আছে সেখানে কিন্তু খুব
খুব একটা ভালো জায়গায় বা ভালো পরিস্থিতিতে কিন্তু নেই। দেখো কতটা, এই কার্ড দেখলেই বোঝা যায়। 5 অফ পেন্টিকলসে এই কার্ডটা দেখো, এটা একটা বরফের জায়গা, এখানে একটা খোঁড়া মানুষ, এখানে দেখো ওদের গায়ের মধ্যে সেরকম কোনো পোশাক আশাক, মানে খুব আমরা দেখো আমরা যদি বরফের ওপর দিয়ে হেঁটে যাই তাহলে তো আমাদের সেরকম প্রোটেকশন নিয়ে হাঁটতে হবে, কিন্তু ওরা দেখো কিভাবে কিভাবে বরফের ওপর দিয়ে হেঁটে যাচ্ছে, কতটা কষ্টের মধ্যে দিয়ে জীবনযাপন করছে বা হেঁটে যাচ্ছে। হ্যাঁ, তাহলে কতটা কঠিন। তোমার মানুষটা যদি এরকম পরিস্থিতিতে থাকে তাহলে তো সে ওখান থেকে বেরিয়ে আসতে তবুও সারভাইভ করছে, যে আমি ওখান থেকে সারভাইভ করে কতক্ষণে আমি আসতে পারি, কতক্ষণে ওখান থেকে আমি ছেড়ে ছুড়ে যেতে পারি। উনি ওখান থেকে বেরিয়ে যেতে চাইছেন এবং সেই জন্যই উনি ইম্পালসিভ হয়ে যাচ্ছেন। দেখো নাইট অফ ওয়ান্ডস, কতক্ষণে উনি একদম আসতে পারেন, ভ্যান্সটাকে তুলে একদম পুরো ঘোড়া ছুটিয়ে কতক্ষণে ওই জায়গাটা থেকে বেরোতে পারেন। ঠিক আছে বন্ধুরা, এটাই হচ্ছে বিষয়। বোঝাতে পারলাম আশা করি। তো এটা নাইট অফ ওয়ান্ডসকে 5 অফ পেন্টিকলস, যে এই কঠিন পরিস্থিতিতে কিন্তু আর থাকা যাবে না, কতক্ষণে ওই জায়গা থেকে বেরোতে পারি। এটা হচ্ছে তোমার মানুষটার কারেন্ট ফিলিংস, চিন্তাভাবনা। ওকে, মানে তোমাদের দিকে কতক্ষণে ওই জায়গা থেকে ওই পরিস্থিতি থেকে আসতে পারে। এবং উনি বুঝেই গেছেন যে তোমরাই হচ্ছ ওনার সমৃদ্ধি, উইশ ফুলফিলমেন্ট। এখন এই সম্পর্কটাকে নিয়ে উনি বুঝে গেছেন এই সম্পর্কটা কিন্তু একটা পাস্ট লাইফ কানেকশন, সোলমেট কানেকশন। এই জন্য এখন তোমাদেরকে খুব কনফিডেন্ট দেখছে, এই সম্পর্কটা নিয়েও উনি খুব কনফিডেন্ট। উনি ওই জন্য সিদ্ধান্ত নিয়েই নিয়েছেন যে আমি পরিবারের হয়তো দায়িত্ব পালন সব কিছুই করবো, কিন্তু আমি এই সম্পর্কটাকেও 0 থেকে স্টার্ট করবো, উইথ স্টেবিলিটি দেবো। মাঝখানে কোথাও দেখো পজ হয়ে গেছিলো, ভেবেছিল হয়তো মুভ অন করে যাবো, বা তুমি মুভ অন করে গেছো, অনেক কিছু ভেবেছে, তাই জন্য সম্পর্কটা না দাঁড়িয়ে গেছিলো। নাইট অফ পেন্টিকলস কিন্তু স্টেবল এনার্জি, বাট পজ হয়ে যাওয়া। আর 5 অফ সোর্ডস, এই সম্পর্কটাকে উনি সেরকমভাবে নেয়নি, বুঝতেই পারেননি বাবা এই সম্পর্কটা এরকম টাইপের সম্পর্ক, উনি ভাবতেই পারেননি। ঠিক আছে, দেখো পেছনেই আছে 7 অফ ওয়ান্ডস। উনি নিজের প্রতি একটা স্ট্যান্ড নিচ্ছেন, উনি নিজের প্রতি একটা স্ট্যান্ড নেবেন একদম, যেটা তিনি কখনোই আগে নেননি। আচ্ছা, তার পেছনে আছে 8 অফ পেন্টিকলস। তিনি অতীতে এই সম্পর্কে কাজই করেননি অতীতে সম্পর্কে, স্ট্যান্ডও নেননি, কাজও করেননি, শুধু মাইন্ড গেম খেলে গেছেন, ইগো দেখিয়ে গেছেন, শুধু কম্পিটিশন, লড়াই ঝগড়া এই সমস্তই হয়েছে তোমাদের মধ্যে। অন অফ সিচুয়েশন হয়েছে, পজ হয়ে গেছে, তোমরা হয়তো মুভ অন করে নিয়েছিলে, বা ওরা তোমার মানুষটা করে নিয়েছে, কিছুই হয়নি সম্পর্কটা। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে উনি দেখছেন যে না, এই সম্পর্কটা কিন্তু একদমই মানে কি বলবো, যে কোনো এরকম সেরকম সম্পর্ক নয়, কোনো ক্যাজুয়াল সম্পর্ক কিন্তু নয়। ঠিক আছে বন্ধুরা, তো আজকের দিনে দাঁড়িয়ে তিনি মানে এটাই বুঝছেন যে তোমাদেরকে এবারে একটা নিউ স্টার্ট করবেন। যদি সম্পর্কের মধ্যে রিস্কও থাকে, যদি পরিবারকে সমস্ত দায়িত্ব পালন করে তোমার সাথে 0 থেকে স্টার্ট করতে চাইছে, সম্পর্কটার মধ্যে রিস্ক নিতে চাইছে, স্টেবলভাবে একটা নিউ বিগিনিং, নিউ স্টার্ট করতে চাইছেন তোমার মানুষটা, উনি সিদ্ধান্ত নিয়েই নিয়েছেন, উনি এবারে তোমার সাথে ন্যায় করবেন। এবং দেখো উনি সেই জন্য খুব ইম্পালসিভ একটা এনার্জি। 5 অফ সোর্ডসকেও কিন্তু ক্লারিফাই করেছে নাইট অফ ওয়ান্ডস, এবং আমার কার্ডেও যখন সাফল করে বের করলাম সেখানেও নাইট অফ ওয়ান্ডস। এবং তিনি যেখানে আছেন সেখানে জায়গাটা কিন্তু একদমই কিন্তু কঠিন একটা জায়গা, তবুও ওখান থেকেও উনি সারভাইভ করছেন এবং তোমাদের দিকে আসার জন্য উনি ছটফট করছেন, ইম্পালসিভ হয়ে যাচ্ছেন, কতক্ষণে আমি এখানে এদিকে আসতে পারি। কারণ উনি জানেন যে তোমাদের কাছে এলেই উইশ ফুলফিলমেন্ট, তোমরা হচ্ছ সমৃদ্ধি, তোমরা হচ্ছ মা লক্ষ্মী স্বরূপা, তোমাদের কাছে এলেই হচ্ছে কী হবে, তার উইশ ফুলফিলমেন্ট হবে।
এটাই কিন্তু তিনি এখনকার কারেন্ট ফিলিংসে দেখা যাচ্ছে। ঠিক আছে বন্ধুরা, চলো তোমাদেরকে নিয়ে একটু আলাদা করে দেখে নিই যে তোমাদের নিয়ে উনি কী ভাবেন, তোমাদেরকে কি মনে করেন। জাস্ট একটু আলাদাভাবে দেখে নেবো, জাস্ট একটু আলাদাভাবে জাস্ট পার্সোনালি। এটা তো সম্পর্কের একটা কারেন্ট ফিলিংস দেখে নিলাম, কিন্তু বন্ধুরা দেখে নেব যে তোমাদেরকে নিয়ে কী ভাবেন, আলাদা করে উনি কী ভাবেন। জাস্ট এ মিনিট বন্ধুরা, একটু কার্ডগুলো, আচ্ছা এই ডেক থেকে ওই ডেকে হয়ে গেছে, ওকে চলো তোমাদেরকে নিয়ে উনি পার্সোনাল একটু দেখে নেবো, এটা দেখে নেবো, আমার খুব দেখার ইচ্ছা রয়েছে তোমাদেরকে নিয়ে উনি কী ভাবছেন। বেশি নেব না কার্ড, হ্যাঁ ঠিক আছে বন্ধুরা, সম্পর্কটাকে নিয়ে তো এই সমস্ত ভেবে যাচ্ছেন, হ্যাঁ কিন্তু তোমাকে নিয়ে পার্সোনালি কী ভাবছেন, তোমাদেরকে কি মনে করে, তোমাদেরকে কি চোখে দেখে, হ্যাঁ ঠিক আছে বন্ধুরা, তোমাদেরকে কি চোখে দেখে এটা একটু জাস্ট দেখে নেব। চলো দেখে নিই। ওকে চলো এটা এই ডেক থেকে দেখবো, ঠিক আছে বন্ধুরা চলো। থ্যাংক ইউ। আমার ভিউয়ার্সদেরকে কোন চোখে দেখে, আমার ভিউয়ার্সদের ভালোবাসার মানুষ বা মনের মানুষ আমার ভিউয়ার্সদেরকে কোন চোখে দেখে, আমার ভিউয়ার্সদেরকে তার মনের মানুষ বা ভালোবাসার মানুষ বা প্রিয় মানুষ কি চোখে দেখে, আমার ভিউয়ার্সদেরকে তার মনের মানুষ বা ভালোবাসার মানুষ কি চোখে দেখে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। ওকে, এতগুলো কার্ড তো ইউনিভার্স নিতে পারা যাবে না, তো অনেক কিছু চিন্তা ভাবনা, এক বাঞ্চ কার্ড চলে এসেছিল জানো তো বন্ধুরা। ওকে, ও মাই গড, থ্যাংক ইউ সো, ও মাই গড, ও তো কার্ড তো ও বাবা ঝপাঝপ পড়ে যাচ্ছে বন্ধুরা, অনেক কিছু ভাবে, অনেক কিছু চোখেই দেখে, দুটো কার্ড অলরেডি পড়ে গেছে। থ্যাংক ইউ, ও মাই গড, থ্যাংক ইউ। আর একটা কার্ডই নেব, প্লিজ ইউনিভার্স আর একটা কার্ড দিয়ে দাও, ইয়েস। আচ্ছা দেখো, বটম ডেকে 6 অফ সোর্ডস। উনি এটাই দেখেন যে তোমরা তোমাদের কাছে গেলেই ওখানেই আমার শান্তি, তোমরা শান্তির একটা, যেমন আমরা পায়রাকে শান্তির প্রতীক বলি না, সেরকম তোমাদের কাছে আসলে উনি একটা কোথাও শান্তি অনুভব করেন। এস অফ পেন্টিকলস, তোমরা খুব স্টেবল, তোমাদের লাইফে তোমরা খুব স্টেবল, এটা উনি মনে করছেন। ওকে বন্ধুরা, আচ্ছা দেখো তোমরা যে কোনো কঠিন পরিস্থিতিতে, আবারও 5 অফ পেন্টিকলস, যে কোনো কঠিন পরিস্থিতিকেও সুন্দরভাবে সামলাতে পারো, সারভাইভ করো, তোমরা ঈশ্বরের প্রতি বিশ্বাস করো। দেখো এখানে না, তোমরা দেখতে পাবে কি না জানি না, কিন্তু এখানে একটা জানলা আছে। মানে আমরা কি করি বলো তো, আমরা খুব চেষ্টা করি যে আমরা আগে নিজেরা চেষ্টা করি, যদি কঠিন পরিস্থিতির মধ্যে যদি পড়ে গেলাম, সেখানে আমরা চেষ্টা করি কিভাবে ওখান থেকে আমরা সারভাইভ করব। কিন্তু যখন আমরা ধরো এন্ড অফ দ্য টাইম, তখন আমরা কি করি যে ইউনিভার্সের ওপর আমরা ছেড়ে দিই। তো আমরা ইউনিভার্সের ওপর খুব বিশ্বাস করি, উনি ওটা মনে করছেন যে আমরা যদি আমার ভিউয়ার্সদেরকে তো কোন চোখে দেখেন উনি দেখেন যে তোমরা খুব স্টেবল, তোমরা যে কোনো কঠিন পরিস্থিতি, যে কোনো ঝড়ঝঞ্ঝা কঠিন পরিস্থিতির মধ্যেও তোমরা খুব শান্তিতে থাকো, তোমরা কিছু বুঝতে দাও না, খুব শান্তিতে বিষয়গুলোকে হ্যান্ডেল করো এবং সেখান থেকে কিন্তু সারভাইভ করো। এটা তোমাদের একটা বিশাল বড় ট্যালেন্ট বলা যেতে পারে, উনি ওটা মনে করছেন। তোমাদের যদি মনের মানুষ যদি তোমাদের প্রতি, তোমাদের কোন চোখে দেখছে বা তোমাদেরকে কী ভাবছে, ইনি এটাই ভাবছেন। নেক্সট 8 অফ পেন্টিকলস, তোমরা খুব হার্ড
হার্ড ওয়ার্কিং করতে, মানে খুব হার্ড ওয়ার্ক করো, বসে থাকো না যে হ্যাঁ চলো আমরা পায়ের ওপর পা তুলে বসে থাকি, ওই কাজটা হয়ে যাবে। দেখো যখন আমি কারেন্ট ফিলিংসটা দেখলাম না, তখন ওখানে কুইন অফ প্যান্টিকলস ওই একটা কথাই বলছে যে শি অর হি ইজ ভেরি গ্রাউন্ডেড। গ্রাউন্ডেড। তবে কুইন অফ প্যান্টিকলস ওখানে কিন্তু আমি ফেমিনাইনকেই, মানে এটাকেই ডিনোট করছে, বেশিরভাগ ক্ষেত্রে ফেমিনাইনকেই ডিনোট করছে, ঠিক আছে। মা লক্ষ্মীর স্বরূপা তো আমাদের ফেমিনাইনই হয়, তো ওখানে কিন্তু আমি এটা বলতে পারি যে ফেমিনাইনই ওটাকে ডিনোট করছে, না মানে কুইন অফ প্যান্টিকলস। তো ওখানেও তোমরা দেখলে যে খুব স্টেবল, তোমাদের তোমাদের কোনোদিনও অভাব অভিযোগ নেই, অভাব অভিযোগ থাকবেও না, তোমরা খুব গ্রাউন্ডেড একটা পার্সন। ওখানেও আমরা কিন্তু কারেন্ট এনার্জিতে দেখলাম, হ্যাঁ, যে আমি কুইন বলে আমি পায়ের ওপর পা তুলে বসে থাকবো না, তার সাথে সাথে তোমরা যে গ্রাউন্ডেড একটা পার্সন সেটাও তিনি মনে করছেন, এবং তোমরা খুব হার্ড ওয়ার্ক করো, খুব কাজে পারদর্শী, সবসময় কাজে পারদর্শী। এইট অফ প্যান্টিকলস, দেখো লোকটা কাজ করেই যাচ্ছে, কিন্তু তোমরা কিন্তু আজে বাজে না, মানে তোমরা কিন্তু খুব, মানে কি বলবো, যুক্তিযুক্ত কাজকর্মগুলো করো, প্রয়োজনীয় কাজকর্মগুলো করো, ইনলজিক্যাল কোনো কাজকর্ম করো না যে আমি এই বেগার খেটেই যাচ্ছি, না, একদমই না। তোমরা কিন্তু খুব যুক্তিপূর্ণ কাজকর্মগুলো করো। একটা যদি হোম মেকার হয়, সে পুরো মানে ঘরের কাজের দায়িত্বটা সে নিয়ে নিচ্ছে, সেটাও বিশাল বড় ব্যাপার। সেটাকে সামলে বাইরে কাজ সামলানো, তার হয়তো অনেকেই আছে যে রাঁধে সে চুলও বাঁধে, বন্ধুরা, এই কথাটাই আছে। কারণ একটা ফেমিনাইনই মা দুর্গা স্বরূপা হয়, হ্যাঁ, দশভুজা হয়, তাহলে সে যদি ঘরটাও সামলাচ্ছে, সব কিছুকেই সামলাচ্ছে এবং বাইরে কাজকেও সামলাচ্ছে এবং নিজেও কোনো প্রফেশনের সাথে যুক্ত, সেটাকেও হ্যান্ডেল করছে, সো ইটস নট ইজি বন্ধুরা। এটা 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 চালানো, এটা মানে এটাকে মেনটেন করা, ইটস ভেরি ডিফিকাল্ট। বাট সে সবটা কিন্তু ম্যানেজ করছে, সব বিষয় একটা স্টেবল আছে, সেটা তোমার পার্সন কিন্তু মনে করছেন, ঠিক আছে বন্ধুরা, তোমাদেরকে এই চোখেই উনি দেখছেন। আচ্ছা দেখো, কিং অফ সোর্স, তোমরা মাঝে মাঝে দেখো, মানে এখানে কিং অফ সোর্স, এবং তিনি কোথাও একটা, মানে এই যে উনি দেখছেন, এটাতে উনি কিন্তু একটা ন্যায় করতে চান, একটা সিদ্ধান্তে, মানে একটা সিদ্ধান্ত, কিং অফ সোর্স একটা কি হচ্ছে, ন্যায় করতে চান, তোমাদের সাথে একটা ন্যায় করতে চান, ন্যায় করতে চান, তোমাদেরকে এই চোখে দেখছে, এবং তোমরা কোথাও না একটা ন্যায়ের পক্ষেও থাকো, তোমরা যে কোনো পরিস্থিতিকে হ্যান্ডেল করছো, খুব স্টেবলভাবেই করছো, জীবনে কঠিন পরিস্থিতি থাকলেও তবুও তোমরা কিন্তু সুন্দরভাবে সেটাকে, শান্তিভাবে সেটাকে হ্যান্ডেল করছো, সেখান থেকে সারভাইভ করছো। এটা কিন্তু কম মানে কথা নয়। উনি দেখছেন যে তোমরা কিন্তু ন্যায়বাদী, ন্যায়ের পক্ষেই থাকো তোমরা। এটা এনার্জি বেসিসে, যে তোমরা কিন্তু, আমি বারবার বলছি, এটা কিন্তু জেন্ডার বেসিস নয়, এটা কিন্তু এনার্জি বেসিস, ঠিক আছে। আচ্ছা, কিং অফ সোর্সটাকে আমি ক্ল্যারিফাই একটু করে নেব, চলো দেখে নিই। কিং অফ সোর্স, প্লিজ ক্ল্যারিফাই কিং অফ সোর্স, ওকে, চলে এসছে। ইয়েস, এটাই উনি দেখছেন, দেখো এটাই উনি দেখছেন যে তোমাদের কিন্তু অনেক, মানে নেম ফেমও আছে, সান কার্ড, তোমাদের জীবনটা কিন্তু আলোকিতময়, সানের মতন। বা তোমাদের যদি সন্তানও আছে, তোমাদের যদি কারো যদি সন্তানও আছে, তোমরা সেই সন্তানের প্রতিও ন্যায় করো, সেই সন্তানের প্রতিও তোমরা কিন্তু, মানে কি বলবো, তোমাদের যাদের সন্তান আছে, তোমাদের এটাও দেখছেন উনি যে তোমাদের যাদের সন্তান আছে তারাও কিন্তু শানের মতনই, সূর্যের মতনই কিন্তু উজ্জ্বল, মানে
তোমাদের যাদের সন্তান আছে সেই সন্তানও কিন্তু নেম ফেমের অধিকারী বা অধিকারিণী, ঠিক আছে? শানের এখানে অবশ্যই এটা পুত্র সন্তানের কার্ড, ঠিক আছে? অধিকারী সেটাও উনি দেখছেন। যে তোমাদের জীবন, তোমাদের যাদের সন্তান আছে, পুত্র সন্তান আছে, তো কত সুন্দর তাকে হ্যান্ডেল করছো, টেক কেয়ার করছো, এবং তোমার সন্তানেরও কিন্তু নেম ফেম সব কিছুই আছে, তার জীবনটাও কিন্তু খুব আলোকিতময়, সানের মতন, সূর্যের মতন তোমাদের জীবনটাও। তুমি ন্যায় করতেও কিন্তু তুমি ন্যায়বাদীও, সব কিছু মিলিয়ে মিশিয়ে দেখছেন, ঠিক আছে বন্ধুরা? বোঝাতে পারলাম? তাহলে তোমাদেরকে এই চোখেই উনি দেখছেন। খুবই পজিটিভ, ভেরি নাইস। আমার রিডিংটা করেও খুব শান্তি লাগছে, খুব ভালো লাগছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। তো চলো বন্ধুরা, আজকে অনেকটাই দেরি হয়ে গেছে, আজকে এখানেই শেষ করব রিডিং। আশা করি তোমাদের যদি এই আজকের রিডিং, কারেন্ট ফিলিংস, এই রিডিংটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, এনার্জিটাকে কানেক্ট করে নাও, ইউনিভার্সকে গ্র্যাটিটিউড জানাও, অবশ্যই ওটা করবে। তোমরা ভিজিট করছো, তোমরা দেখছো, কিন্তু তোমরা দেখো, রিডিংটা দেখো, বারবার তোমাদের কাছে অনুরোধ, তোমরা কিছু না কিছু কিন্তু এখান থেকে গাইডেন্স পাবেই বন্ধুরা, পজিটিভ ভাইবসই পাবে, ঠিক আছে বন্ধুরা? এবং তোমরা কানেক্ট হয়ে যাও, আমার চ্যানেলের সাথে কানেক্ট হয়ে যাও। এবং এই তো আর কি বলার, অবশ্যই আবার রাতের ফিলিংস নিয়ে চলে আসবো। এখন আপাতত এইটুকু, ঠিক আছে? রাতের ফিলিংসে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আর পজিটিভ চিন্তা করো। নেগেটিভ আসলেও চেষ্টা করো, মেডিটেশন করো, সেটাকে নেগেটিভ ভাইবসগুলোকে রিমুভ করার চেষ্টা করো, মেডিটেশন করো। আর অবশ্যই এক্সারসাইজ করবে, মেডিটেশন করবে, শরীরকে ভালো রাখার জন্য, মনকে ভালো রাখার জন্য অবশ্যই এগুলো করবে। আর ইউনিভার্সের সাথে কানেক্ট হয়ে যাও, ঠিক আছে বন্ধুরা? আর যারা ধরো পরিশ্রম করছো সকাল থেকে, হ্যাঁ, তারা তো দেখবে যত বেশি কাজে বিজি থাকবে না, দেখবে ওই নেগেটিভ চিন্তাগুলো তো আসবেই না, তখন দেখবে পজিটিভই, ওই কাজের ব্যস্ততাতে দেখবে নেগেটিভ চিন্তাগুলো আসবেই না। আর ইউনিভার্সের সাথে কানেক্ট হও। তো বন্ধুরা, আবারও দেখা হচ্ছে, আজকে এখনকার মতো টাটা।